মিস্টার জেমসকে আজ আমাদের প্রোগ্রামে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের আজকের থিম হলো অপছন্দের মানুষের সাথে দূরত্ব কমানোর জন্য কি ধরনের রান্না করা উচিত। কাউকে অপছন্দের কারণ মূলত মিসআন্ডারস্ট্যান্ডিং। আমরা মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো ওভারকাম করতে চাই না। যেমন ধরুন এই করলা তিতা বলে আমরা অনেকেই পছন্দ করি না, অথচ চাইলেই করলা তিতা ভাবটা ওভারকাম করে এটার টেস্ট একদম পাল্টে দেওয়া যায়। ঠিক তেমনি মিসআন্ডারস্ট্যান্ডিং ওভারকাম করে অপছন্দের মানুষের সাথেও দূরত্ব কমিয়ে ফেলা যায়। হ্যাঁ, আমরা ডাইনিং ক্লাব কোম্পানি। আমি আগেও আপনাকে এটাই বলেছিলাম। ওকে, থ্যাংক ইউ। যে এপিসোডে মিস্টার জেমস গিয়েছিলেন সেটা এখন অনলাইনে আছে। আধা ঘন্টার মধ্যেই পোস্ট চলে আসবে। ওকে, থ্যাংক ইউ। এই তাড়াতাড়ি কর, আমি শুনেছি ওই শয়তানটা আসছে। ও যেন আমাদের রান্না না দেখে। পিআর ডিপার্টমেন্ট রান্না করছে? ও ও হচ্ছে সারা। এই মেয়েটা ওভারটাইম একদম পছন্দ করে না, কিন্তু যখন লাঞ্চ ব্রেক হয় নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়ায়। এই কোম্পানির পরিবেশটা তো দারুণ। মিস্টার জেমসও মনে হয় ভালো হবে। হ্যাঁ, চলো চলো যাই। করলাকে ভাজার আগে গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে, আর গরম পানি দিয়ে ধুয়ে নিলে আপনি দেখবেন উনি হলেন করলার আমার তিতা বস, ভাবটা একদম মিস্টার কেটে জেমস। গেছে। যারা ওনাকে বাইরে থেকে দেখেন তারা ভাবেন উনি খুব পারফেক্ট, স্ট্রং আর খুবই মিশুক, কিন্তু আসলে উনি হলেন করলার মতো, অনেক পুষ্টিকর কিন্তু ভীষণ তিতা। বস, কাল 3টায় একটা প্রোগ্রাম ইন্টারভিউ আছে, আপনি যাবেন? 20 মিনিটের বেশি যেন না হয়। আর বস, প্রোগ্রাম টিমের বোধ হয় বডি ডাবল ইউজ করা। প্রোগ্রাম টিমকে সামলানো তোমার কাজ। প্রেস রিলিজের বেলায় কি হয়? আমি কি কখনো বলি এসব কি কে লিখেছে? পিআর ডিপার্টমেন্টের ড্যানি পরপর 3 দিন লেট করেছে। ওর সাথে কথা বলেছো? নো এক্সকিউজ, ওকে বের করে দাও। হ্যালো বস, তুমি কোন ডিপার্টমেন্ট? আমি পিআর ডিপার্টমেন্টের। আমার নাম ড্যানি। ডাইন উইথ ইউতে আমার পার্টিসিপেশন নিয়ে তোমার অবজারভেশনটা বলো। যেহেতু আমাদের অ্যাপ ফ্রেশ আর সেমি ফিনিশড খাবার ডিস্ট্রিবিউট করে ফুড লাভারদের জন্য, আপনি নিজেও একজন ফুড লাভার। আপনার লুকটাও দারুণ, ক্যামেরা ফ্রেন্ডলি, আর ইউনিক সেলিং পয়েন্ট হচ্ছে আপনার রান্নার সেন্স অনেক ভালো। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি রান্না পারি না, সেটা মাথায় রেখে ওপিনিয়ন বলো। ডাইন উইথ ইউতে সব প্রফেশনাল শেফ পার্টিসিপেট করে। ওখানে আমার পার্টিসিপেশন করা কতটা যৌক্তিক? রান্না শিখে নিলেই সমস্যার সমাধান হয়ে যায়। তুমি বলো। প্রোডাক্ট এন্ডোসার্স যতই প্রফিটেবল হোক না কেন, রিয়েলিটি হলো এসবের কোনো ফিউচার গোল নেই। এসব করতে গিয়ে শুধু মোটা অঙ্কের টাকা খরচ হবে। বসের ইমেজ এমনিতেই ভালো, আর কোম্পানির ব্র্যান্ডের সাথে কোম্পানির স্টেবিলিটির একটা কানেকশন আছে। রান্না শিখতে গেলে বসের অনেকটা সময় নষ্ট হবে। আমার মতে এই প্রোগ্রামটা শুধুই লোক দেখানোর প্রোগ্রাম। মার্কেট অ্যানালিসিস আর ইউজার সাইকোলজি বোঝা, সেই সাথে পাবলিক রিলেশন সলিউশন প্রোভাইড করা, যেন আমার এবং কোম্পানির ইমেজ ঠিক থাকে, এটাই তোমাদের পিআর ডিপার্টমেন্টের কাজ। অথচ তুমি যত সব ননসেন্স কথা বলছো, কাজ করার কোনো যোগ্যতাই নেই। কাল সকালে এইচআরে দেখা করবে। চলে এসেছে। সারা সব কথা। মিস্টার জেমসের কাছে খাওয়াটাও এক ধরনের সময় নষ্ট। অফিসে সবাই ওনাকে শয়তান বলে ডাকে। ওনাকে যারা কাছ থেকে চেনে তারা কেউ ওনাকে পছন্দ করে না। তোমার কাজ কি শেষ? তুই এখন চলে যা, শয়তানটা চলে এসেছে, রান্না করতে পারবি না। খাবার অর্ডার করে নেব। হ্যাঁ, টেনশন করিস না। ভেবেছিলাম বস অনেক ভালো, তাই এখানে কাজ করতে এসেছিলাম। কে জানতো উনি এমন শয়তান। সারাদিন ওভারটাইম, খাওয়ার সময়টাও পাই না। হয়েছে, এখন চুপ করো, বসে প্রোগ্রাম দেখো আর বেশি বেশি কমেন্টস করো। হ্যাঁ,